মুহতারাম হাজিরিন, এই জিহাদকে ইস্যু করে ওই পাশ্চাত্যবাদীরা জঙ্গি নামে মুজাহিদ পাকড়াও অভিযান চালিয়ে যাচ্ছে সারা বিশ্বে, যার কারণে মুজাহিদগণ সারা বিশ্বে আতঙ্কে ঘুরিয়ে বেড়াচ্ছে। এমনকি এই হয়রানি আমার বাংলার জমিন পর্যন্ত ছাড়েনি। আমার বাংলার জমিনের হক্কানি আলেমদেরকে সন্ত্রাসের অপবাদ দিয়ে কারাবন্দী করা হচ্ছে। এমনকি তারা রাস্তায় অলিতে গলিতে স্লোগান দিয়ে ঘুরে বেড়াচ্ছে, কওমি হলো জঙ্গি প্রজনন কেন্দ্র, কওমি মাদ্রাসাগুলিতে জঙ্গি তৈরি করা হয়। তাহলে আমি ওই পাশ্চাত্যবাদীদেরকে বলতে চাই, এই বাংলার জমিনে কুখ্যাত সন্ত্রাস বাংলাদেশ কোন কওমি মাদ্রাসার ছাত্র ছিল না, হিটলার কোন কওমি মাদ্রাসার ছাত্র ছিল না, চেঙ্গিস খান কোন কওমি মাদ্রাসার ছাত্র ছিল না, বঙ্গবন্ধুর হত্যার পিছনে কওমি মাদ্রাসার কোনো অবদান ছিল না, কওমি মাদ্রাসার কোনো হাত ছিল না। যখনই এই সন্ত্রাসদের তথ্য খুঁজতে যাই, যখনই ইতিহাসের পাতা উল্টে দেখি, তখনই খুঁজে পাই যে ওই পাশ্চাত্যদের তৈরি করে দেওয়া কলেজ ভার্সিটি হলো ওই জঙ্গি প্রজনন কেন্দ্র। এখানে অফ করেন। প্রিয় বন্ধুগণ, এই বিভীষিকাময় পরিস্থিতিতে আমাদের করণীয় কি? আমাদের কি করতে হবে? আমাদের দুইটি করণীয় আছে, যা বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে তিনি বলে গিয়েছিলেন। দুইটি জিনিস তোমাদের মাঝে রেখে যায়, যদি তোমরা এগুলো আঁকড়ে ধরে রাখতে পারো, তাহলে ওই পাশ্চাত্যবাদী কিংবা বিজেপিদের আগ্রাসনের কবলে তোমরা পড়বে না। এক নম্বর তিনি বলেছিলেন, আল্লাহ তাআলার কিতাবকে আঁকড়ে ধরতে হবে এবং আমার সুন্নতকে তোমরা ধরে রাখতে হবে। সুতরাং এই কোরআনের মাঝে অসংখ্য অগণিত জিহাদের আয়াত এসেছে। সুতরাং আমরা বিভ্রান্তি হলে চলবে না, আমরা বিভ্রান্তিতে পড়লে চলবে না। এই কোরআনের মধ্যে আল্লাহ তাআলা স্পষ্ট বলে দিয়েছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফার ওয়াল মুনাফিকিন। আজকে সেই মুনাফিক এবং কাফেররাই আমাদেরকে সেই জিহাদের বিরুদ্ধে সন্ত্রাস অপব্যাখ্যা দিয়ে চালিয়ে যাচ্ছে। সুতরাং আমরা বিভ্রান্তিতে পড়ব না, আমরা আমাদের আপন অবস্থায় অটল থাকবো, তাহলেই আমরা মুক্তির চির শান্তির পথ খুঁজে পাবো ইনশাআল্লাহ। আলোচনার দীর্ঘ করছি না, এখানে আলোচনার পরিসমাপ্তি ঘটিয়ে দোয়া নিয়ে বিদায় নিচ্ছি। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।